আমি পিয়ালিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। এখন একটু স্টেবল আছি। অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছিলো টেনশানে, কারণ হয় আমাকে লেতে যেতে হবে, লেতে গিয়ে বিয়ারিং কিনে নিয়ে আসতে হবে, আর নাহলে বাইক পুরো ট্রাকে করে তুলে নিয়ে গিয়ে লেতে যেতে হবে। গুড মর্নিং এগেইন ফ্রম হুন্ডার। আরেকজন এখানে এখন রিলস করতে ব্যস্ত। চলো আমরা একটু বেরিয়ে পড়ি, আজকে একটু হুন্ডারে লোকাল ঘুরবো। এতদিন আমরা আউট স্টেশন ঘুরেছি, তুর্তুক, সিয়াচেন, ওইগুলো ঘুরেছি। আজকে আমরা ঘুরবো হুন্ডার। এখন বাজে দুপুর 12টা। সকাল থেকে আজকে চুটিয়ে আমরা টেন্টের মধ্যে এনজয় করেছি। কালকে রাতে ঘুমিয়ে গেছিলাম ডিনার করেই। হোটেলে এসে আমাদের কালকে ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো, তো রাতে ঘুমিয়েছি, সকালবেলা আজকে একটু লেট করে উঠেছি। আজকে কোনো প্ল্যান নেই, আজকে এখানেই লোকাল ঘুরবো, একটু টেন্টের এনজয় করব। কারণ এই কদিন তোমরা জানো রাতে থেকেছি, সকালে বেরিয়ে গেছি, এরকমই করেছি। তো টেন্টে থাকার যে এনজয়টা, সেটা আমরা দুজনের মধ্যে একজনও পাইনি। তো আজকে এখন 12টা বাজে। আজকে আমরা এখন বেরোবো, ডিরেক্ট লাঞ্চ করব। লাঞ্চ করে একটু এদিক ওদিক ঘুরবো, লোকালদের থেকে জেনে নেব হুন্ডারে দেখার কি আছে। তো আমরা দেখবো, সাথে সাথে তোমাদেরও দেখাবো। তো দেখতে থাকো, চলো। তো আমরা এখন ঢুকবো ডান দিকে রেস্টুরেন্টটাই। এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে আমরা নুব্রা ঘুরতে বেরাবো। পাহাড়ের ধারে একটা সুন্দর রেস্টুরেন্ট। চলো, বাইরে খাবো না ভেতরে খাবো সেটা হচ্ছে মেন কথা। দেখা যাক কোথায় গিয়ে আমরা বসি। বাইকটাকে পার্ক করে নিই। বাইক পার্ক করে আমরা ভেতরের দিকে বসি। বাহ, ভেতরটা বেশ ভালো। আমরা হোটেল থেকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি। আর এখানে আজকে রবিবার, তো রবিবার দিন কোনো ননভেজ এখানে পাওয়া যায় না, কারণ বুদ্ধিস্টের একটা কিছু ব্যাপার আছে। ওরা রবিবার দিন ননভেজ খায় না, সব ভেজ। দুই এক জায়গায় পাওয়া যায় ননভেজ, তবে সেটা খুব রেয়ার। তো এখন আমরা লাঞ্চ করলাম, আজকে ভেজ থালি খেয়েছি। মোটামুটি আমাদের 240 মতো এসছে বিল। তো লাঞ্চ সেরে এখন সোজা স্যান্ডিও। চলো স্যান্ডিউনের দিকে এগিয়ে যাই। তো আমরা আছি হুন্ডার স্যান্ডিউনে। তো এখানে ভেবেছিলাম একটু ড্রোন উড়িয়ে শট নেব, যেরকমটা আরও অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু টোটাল এরিয়াতে তো গভর্নমেন্ট থেকে অবশ্যই অ্যালাউড নেই, সেটা আমরা জানি। তার মধ্যে লুকিচুরি অনেকেই ভিডিও করে। তো এখানে দুজন পুলিশ আছেন, তো ওনারা মানা করলেন আমাদের ড্রোন ওড়াতে। তো চলো বিনা ড্রোনেই এরিয়াটা যতটা পারা যায় কভার করি। এই জায়গাটা মানে এতটাই ভালো। আমরা যে লাদাখে এসি, লাদাখ মানে যে শুধু পাহাড়, বরফ, ঝর্ণা তা কিন্তু নয়। তোমরা দেখতে পাবে সাইডে বালি, উট চলছে এখানে, মানে পুরো মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি আমরা, লাদাখে আসি। আর এখানকার উটের যে বৈশিষ্ট্য দেখলাম, উটের পিঠে দুটো কুঁজ আছে। মানে এই দুটো কুঁজওয়ালা উট তুমি একমাত্র লাদাখেই পাবে, আর অন্য কোথাও হয়তো পাবে না, আমার হয়তো জানা নেই। যদি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে বালি, সাদা বালি, মানে আমি তো বুঝতে পারছি না আমি রাজস্থান এসেছি না দুবাই এসেছি না লাদাখ এসেছি।
বাংলাদেশে বালি পেয়ে সৌম্য কিছুতেই হোটেলে যেতে চাইছে না। কি করে যে ওকে আমি নিয়ে যাব এটাই আমি ভাবছি তখন থেকে। কন্টিনিউ সমস্ত জায়গায় যাচ্ছে আর ছবি তুলে তুলে বেড়াচ্ছে, কিচ্ছু ছাড়ছে না। গাছ বা পোকা মাকড় ফুল সব কিছু ছবি তুলে তুলে বেড়ায়। দেখো আবার ওইখানে গেছে ওই গাছটার ছবি তুলবে বলে। ভিউটা সুন্দর, বেশ ভালো, কিন্তু তবুও আমাদের হোটেলে যেতে হবে, লাগেজ প্যাক করতে হবে, কালকে ভোর ভোর বেরোতে হবে। আর প্যাংগং লেকে যাওয়ার রাস্তায় যা শুনছি টোটালি আমরা অফ রোডিং পাবো, তো সেই জন্য একটু টেনশনে আছি, চাপে আছি, দেখা যাক কি হয়। তো আমরা হুন্ডারের স্যান্ড ডিউন শিয়ক রিভারের একটা ছোট্ট পার্ট এনজয় করে পাহাড়ের মাঝে ডবল কুজের যে ক্যামেলগুলো আছে, ডবল হাং ক্যামেলগুলো রাইড নিইনি ঠিকই, কিন্তু ওদের সঙ্গে অনেক ছবি ভিডিও নিয়ে এখন পিঠে উঠে ওরা হাঁটতে পারে না, আমার ওটা খুব কষ্ট লাগে, ওই জন্য আমি একটু অ্যাভয়েড করতে চাই। সেইটা অ্যাভয়েড করতে চাও নাকি তোমার ভয় লাগে সেটা বলো, সত্যি কথাটা বলো। অবশ্যই লাগে, কিন্তু মায়াও লাগে আমার, তার থেকে বেশি ভয় লাগে। আমার মায়াও লাগে। মায়া লাগে ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি ভয় লাগে। চলো চাপো। চলো আমরা এবার হোটেলের দিকে বেরিয়ে পড়ি। আজকে এইখানেই মোটামুটি একটু ঘুরলাম। এবার শুধু ভাবছি পেট্রোলটা নেবো কি নেবো না, কারণ পেট্রোল নিলে আবার কালকে একবার ভরতেই হবে। চলো তেলটা ভরিয়েই নিই। এইদিকে আবার ধুলোর ঝড় উঠেছে আর সামনে হুন্ডার গ্রাম। Declaration of the drone zone warning notice, no drone zone. তো ওয়েলকাম টু হুন্ডার। আমি এখন বেরিয়ে পড়েছি পিয়ালিকে হোটেলে রেখে, আমাদের টেন্টে রেখে পেট্রোল ভরতে। এখান থেকে 7 কিলোমিটার যেতে হবে আমাকে ডিস্কিটে পেট্রোল ভরাতে। এই জন্যই যাচ্ছি, কারণ কালকে আমরা ডিস্কিটের উপর দিয়ে যাবো ঠিকই, কিন্তু ভোরবেলা যেহেতু যাব, তো সেই সময় পেট্রোল পাবো কি পাবো না কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে আমার এক্সট্রা আরও 2টো ক্যান আছে, সেই 2টোকে ভর্তি করে নেব। তো বাঁদিকে আমাদের অসাধারণ স্যান্ড ডিউনের দৃশ্য, আর আমি এগিয়ে চলেছি সোজা পেট্রোল পাম্পের জন্য ডিস্কিটের উদ্দেশ্যে। আর তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে বরফের পাহাড়ের মাঝখানে এরকম একটা স্যান্ড ডিউন। এরকম স্যান্ড ডিউন রাজস্থানে দেখা যায়, রাজস্থানের জয়সালমীরে। আর ঠিক সেই স্যান্ড ডিউন, কিন্তু ওখানকার স্যান্ড ডিউন একটু ইয়েলো কালারের হয়, একটু হলুদ হয় বালিগুলো। হুন্ডারের যে বালিগুলো দেখতেই পাচ্ছ একটু হোয়াইট টাইপের। অসাধারণ লাগছে, অসাধারণ। কি লাগছে স্যান্ড ডিউনটা। তো চলো আমরা এগিয়ে যাই, পেট্রোলটা ভরে আনি। জুলে 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 স্যার। यहाँ पे ना घर। अच्छा ओके थैंक यू जूले जूले। আমার পিছনে একটা কি আওয়াজ করছে, চেনটা লুজ হয়েছে কিনা একবার দেখে নিই। যদি লুজ হয়ে থাকে চেন, তাহলে আমি এখানে টাইট করে নেবো, যদি সার্ভিস সেন্টার কিছু থেকে থাকে তো। চলো দেখে নিই চেনটা লুজ আছে কিনা। হ্যাঁ চেনটা একটু বেশি লুজ আছে, তো একটু টাইট করতে হবে। চলো সামনে সার্কেল আছে, সার্কেলের ধারে কাছে ডিস্কিট মার্কেটে SBI ব্যাংক আছে, আর তার পাশে কোনো দোকান আছে যেখানে আমি চেন ক্লিনার এবং লিউব পাবো। ভাইয়া SBI ব্যাংক নিচে, থ্যাংক ইউ। তো এই ডিস্কিট মার্কেট রাউন্ডেড, এখান থেকে নিচে যেতে হবে আমাকে SBI ব্যাংকের জন্য।
দোকান সব বন্ধ দেখছি, কি ব্যাপার। ভাইয়া এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক নিচের দিকে আরও নামতে হবে, চলো নেমে যাই। পেয়ে গেছি, কিন্তু এখানে বাইকের অ্যাক্সেসরিজ কোথায় পাওয়া যেতে পারে? बाइक का चेन ल्यूब कहाँ पे मिलेगा? चेन ल्यूब क्लीनर। भैया जी बाइक का चेन ल्यूब क्लीनर चाहिए। ल्यूब है, क्लीनर नहीं है। यहाँ पे कहाँ पे मिल सकता है? कहाँ पे मिल सकता है? और कहाँ पे? बस स्टैंड में। थोड़ा चेन टाइट करना है मेरा। तो मेकानिक যখন পেয়েছি চেনটা টাইট করে নেই। তো এটা আমার কালকে কেটে গেছিলো এই জায়গাটা, ছালটা উঠেছে, বেশি কিছু হয়নি। বাইকের পিছন চাকার বিয়ারিং ভেঙে গেছিলো, 3টে বিয়ারিং থাকে টোটালে, তার মধ্যে একটা ভেঙে গেছিলো, তো ওটা রিপ্লেস করা হলো। রিপ্লেস মোটামুটি কমপ্লিট। এতক্ষণ কিছু দেখায়নি, তার কারণ আমার টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো ভিডিও করার মতো মুড ছিল না। আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল প্যাংগং, কপাল ভালো আমরা প্যাংগংয়ে বেরোইনি। যদি বেরিয়ে যেতাম তাহলে মাঝ রাস্তায় গিয়ে বিপদে পড়ে যেতাম। আরও অনেক কিছু বলার আছে, এখন আমার হাত পা কাঁপছে। চলো কাজটা সেরে নিই, তারপরে পুরো স্টোরিটা বলছি কি হয়েছিল আর কি থেকে কি হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পেলে সকাল থেকে আমরা কি করলাম। সকালে ঘর থেকে বেরিয়েছি একটু দেরি করে, সকালে একটু রেস্ট নিয়েছি আজকে, যেহেতু কালকে অনেকটা লম্বা জার্নি হবে। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 12টার আশপাশে। বেরিয়ে আমাদের লাঞ্চ সেরে তারপরে গেছিলাম স্যান্ডিউনে, হিন্ডার স্যান্ডিউন এনজয় করে আমি পিয়ালিকে টেন্টে রেখে আবার গেছিলাম পেট্রোল ভরতে। সেটা তোমরা জানো। পেট্রোল ভরতে গিয়ে হঠাৎ করে মাথায় এলো যে আমি একবার পিছনে চেনটায় আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে চেনটা লুজ আছে, চেনটা টাইট করে নেবো আর একটা লিউব কিনে নেবো। তো সেই বলে আমি গেছিলাম মার্কেটে, কিন্তু রবিবার থাকায় মার্কেট মোটামুটি বন্ধই ছিল। মেকানিক পেয়ে যাই, সেখানে চেন লিউবও পেয়ে যাই। তো চেনটা টাইট করতে গিয়ে মেকানিক বলে আপনার পিছন চাকার বিয়ারিং ভাঙা আছে। হয়তো সেরকম সিচুয়েশান হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত, কারণ অলরেডি আমি এই সিচুয়েশান বা এই এক্সপিরিয়েন্স অলরেডি আমার একবার আছে, যে বিয়ারিং ভেঙে গেলে কতটা বিপদে পড়তে হয় লম্বা জার্নির ক্ষেত্রে। তো সেই জন্য আমি ভীষণভাবে টেনশানে পড়ে গেছিলাম। নেক্সট এপিসোডে আমি তোমাদের দেখাবো কোথায় আমি বাইকটা রিপেয়ার করেছি, কোথা থেকে বিয়ারিং পেয়েছি। কারণ রবিবার দিন সব দোকান বন্ধ ছিল এখানে, বিয়ারিং পাওয়ার আমার কোনো আশা ছিল না, কোনো কথাই ছিল না। দোকানের সামনে শাটারগুলো কিন্তু সব বন্ধ ছিল। যখন শাটার বন্ধ দেখলাম, আর তারপরে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল শাটারের উপরে, ফোন নাম্বারে যখন কল করলাম ফোন নাম্বারটা সুইচ অফ আসে। তো আমি তখন সিরিয়াসলি কেঁদে ফেলেছিলাম। কি মনে হলো যে পিছনে গিয়ে আশপাশে কোনো দোকান থেকে একটু খোঁজ খবর নিই, যদি অন্য কোনো নাম্বার থাকে যে নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি বিয়ারিংটা হয়তো পেতে পারি। দোকানের পিছন দিকে যেতে তখন দেখছি দোকানে যা শাটারটা খুলে ভেতরে ঢুকছে একজন কর্মচারী, কিছু একটা তার জিনিস নেওয়ার আছে দোকান থেকে। তো সেই সময় আমি লাকিলি যাই, ওপরওয়ালার আশীর্বাদ না থাকলে পসিবল হয় না। কারণ কি টাইমিং, আমি গেলাম, দোকানে শাটার উঠলো, আমি জিনিস পাবো কি পাবো না তখন জানি না। কর্মচারীটাও কিন্তু ওই দোকানের স্থায়ী কর্মচারী নয়, তো সেও জানে না ওই পার্টসটা ওখানে আছে কিনা। সে মালিককে ফোন লাগালো, ফোন লাগিয়ে ভিডিও কলে অনেক খুঁজে নাম্বার মিলিয়ে আমাকে বিয়ারিংটা বার করে দিল। কথা বলতে গিয়ে এখনও সিচুয়েশনটা ভেবে ভেতরে কেমন হচ্ছে। তো যাই হোক, আমার দুটো বিয়ারিং লাগতো, দুটো সাইজের, একটা পেয়েছিল আর একটা পাচ্ছিল না। সেই বিয়ারিংটা তার স্টকে ছিল, কিন্তু সে জানে না, কারণ সে যেহেতু কর্মচারী নয় ওই দোকানের। লাস্টে ফোন করে ভিডিও কল করে বিয়ারিং পাওয়া গেল। যখন বিয়ারিংগুলো পাওয়া গেল না, তার আগে থেকেই অলরেডি আমার হাত পা ভিতরে সব কাঁপছে। আমি যখন পেয়ে গেলাম বিয়ারিংটা, আমি শুধু দোকানদারকে বললাম আমাকে 2 মিনিট বসতে দেবেন, কারণ দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না সেই মুহূর্তে। কারণ আমি জানি কতটা টাফ সিচুয়েশন হতে পারে যদি বিয়ারিং ভেঙে যায় মাঝ রাস্তায়। বিয়ারিং পেয়েছি, সঙ্গে সঙ্গে মেকানিকের কাছে গেলাম বিয়ারিংটা নিয়ে। আর তার মাঝে আমি আমার কলকাতার যে মেকানিক আছে
অমিতদাকে আমি ফোন করেছিলাম। তো অমিতদা আমাকে সঙ্গে সঙ্গে বিয়ারিংয়ের নাম্বারটা আমার সব কিছু গাইড করে দিয়েছিল। খুব লাকিলি আমি ডিস্কিটে বিয়ারিং পেয়ে গেছি। যদি তোমাদের কারোর বিয়ারিংয়ের প্রবলেম হয় বা এই ধরনের কিছু প্রবলেম হয়, ডিস্কিটে তোমরা পেয়ে যাবে। হুন্ডার বা প্যাংগং আশপাশে কোথাও কিন্তু পাবে না। লেতে পাবে, ডিস্কিটে পাবে। মেকানিকের কাছে গিয়ে মেকানিক সব চেঞ্জ করে। দুটো বিয়ারিং খারাপ ছিল, এখানকার ডাস্ট কোনোভাবে ভিতরে ঢুকে গেছিলো, ভিতরে ঢুকে ভাঙা শুরু হয়েছিল। তো তাতে আমার পিছন জায়গাটা নোট ছিল, সেটা আমি লক্ষ্য করিনি। জাস্ট চেন টাইট করতে গিয়ে জিনিসটা আমি ধরা পড়ে যে পিছন জায়গাটা নড়ছে, বিয়ারিং ভাঙা হয়। তো যাই হোক, বিয়ারিং টেন লাগিয়ে নিয়ে দেখলাম যদি আবার ভবিষ্যতে গিয়ে প্রবলেম হয়, কারণ যেহেতু এখানে প্রচণ্ড ডাস্ট এরিয়া, তো আমি আরেকটা বিয়ারিং আবার দোকানে কিনতে যাই এবং সেটা যাই আমি ঠিক 8:02। আমাকে দোকানদার বারবার বলেছিল যে আমি 8টা পর্যন্ত থাকবো এখানে, 8টার পরে কিন্তু আমি চলে যাবো। তো আমি ঠিক 8:02 ঢুকি এবং দোকানদার সেই কর্মচারীটা ভাগ্য ভালো সে শাটারের সামনেই দাঁড়িয়েছিল, সে কিন্তু যায়নি। তো যাই হোক, আমি আরেকটা স্পেয়ার বিয়ারিং কিনে নিয়েছি। তারপরে আমি পেট্রোল ভরাতে যাই, পেট্রোল ভরিয়ে নিয়ে তারপর হোটেলে ফিরে আসি। তো হোটেলে ফিরে আমি পিয়ালিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। আবার সে একই কথা রিপিট করছি, কারণ এই ঘটনার এক্সপিরিয়েন্স আমার আছে যে কি হতে পারে একটা বিয়ারিং কতটা ইম্পর্ট্যান্ট একটা লং জার্নির ক্ষেত্রে। তো যাই হোক, এখন একটু স্টেবল আছি। অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছিলো টেনশানে, কারণ হয় আমাকে লেতে যেতে হবে, লেতে গিয়ে বিয়ারিং কিনে নিয়ে আসতে হবে, আর নাহলে বাইক পুরো ট্রাকে করে তুলে নিয়ে গিয়ে লেতে যেতে হবে। নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে কোথায় আমি বাইকটা রিপেয়ার করেছি। যদি আমরা সকাল সকাল বেরোবো, সবই বন্ধ থাকবে, তার একবার তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় আমি বাইকটা রিপেয়ার করেছি, কোথায় আমি বিয়ারিং পেয়েছি, সবটাই তোমাদের দেখাবো কালকে। যদিও প্রবলেম সলভ হয়ে গেছে, তাও বুঝতে পারছো কী চাপটা গেছে আমার উপর দিয়ে, কতটা টেনশন গেছে। তো আর বেশি কথা বলবো না, গুড নাইট বলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।